হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা কথা বলবো অ্যান্ট্রাম নিয়ে। সিনেমাটা সম্পর্কে হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। ইট ইজ আ কার্সড ফিল্ম। 2018 সালে একটা ডকুমেন্টারি বেরোচ্ছে অ্যান্ট্রাম বলে, এবং সেখানে আর্লি 70s-এর একটা সিনেমার লাস্ট কপিটাকে উদ্ধার করা হচ্ছে, এবং সেই যে প্রিন্টটা বা সেই যে ফুটেজটা, সেটাকে নিয়ে অনেকগুলো ভয়াবহ রকমের গল্প প্রচলিত আছে। ফুটেজটি আর্লি 70s-এ শট করা হয়েছিল, এবং তারপরে শুটিংয়ের সময় অনেক ভয়াবহ ঘটনা ঘটতে থাকে, অতিপ্রাকৃতিক ঘটনা ঘটতে থাকে, এবং তারপরে সিনেমাটাকে শেলফ হয়। তারও বেশ কয়েক বছর পরে 1988-এ এই সিনেমাটাকে ফার্স্ট বার শো করা হয় বুদাপেস্টে, হাঙ্গেরির রাজধানী। সেখানে কিন্তু হাফ টাইম হওয়ার পরে পুরো হলে আগুন লেগে যায়, প্রায় 50 জন মানুষ মারা যান। তারপরে আরো একবারই এই সিনেমাটাকে পাবলিকালি শো করা হয়েছিল, সেটা হচ্ছে 1993-তে সান ফ্রান্সিসকোতে। সেটাও কিন্তু সিনেমাটা কিছুক্ষণ চলার পরে সেটা দর্শকদের মনে এমন একটা ভীতি বা এমন একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট আনে যে সেখানে দাঙ্গা বেঁধে যায়, এবং সেখানেও বহু মানুষ মারা যায়। তারপরে সিনেমাটার প্রত্যেকটা রিমেইনিং কপি পুড়িয়ে ফেলা হয়, এবং এই সিনেমাটার লাস্ট যে সার্ভাইভিং কপিটা, যেটা বহু বছর মানে খুঁজে পাওয়া যাচ্ছিল না, সেটা নিয়েই এই অ্যান্ট্রাম ডকুমেন্টারিটা। তো ডকুমেন্টারিটা দুটো পার্ট আছে। একটা হচ্ছে কিভাবে এই ফুটেজটাকে উদ্ধার করা হলো, এবং সেকেন্ড এই যে ফুটেজটা ইটসেলফ। তো যদি ছোট করে আমি গল্পটা বলি, তাহলে এটা হচ্ছে দুটো মানুষের গল্প। একটা মা, তার একটা ছেলে এবং তার একটা মেয়ে, এবং তাদের একটা পারিবারিক কুকুর আছে, এবং সেই কুকুরটা মারা যাচ্ছে। এবং মারা যাওয়ার পরে কি হচ্ছে, বাচ্চা ছেলে আর মেয়েটা যেহেতু কুকুরকে খুব ভালোবাসতো, সেই জন্যে তারা তাকে ঠিক করছে যে মানে সে যে নরকে চলে গেছে সেখান থেকে কুকুরটাকে তুলে আনবে, এবং তারা একটা জঙ্গলের মধ্যে গিয়ে একটা রিচুয়াল পারফর্ম করছে, যেখানে তারা নরকে গিয়ে এই কুকুরটাকে তুলে আনতে পারে। তো অ্যান্ট্রাম সিনেমাটা কি আর কি নয় সেটা নিয়ে ডিসকাস করব। দেখুন, অ্যান্ট্রাম ভীষণভাবে লেয়ার্ড একটা গল্প, খুব লেয়ার্ড একটা গল্প। এই যে ফুটেজটা ভীষণ লেয়ার্ড, এবং সাইকোলজিক্যাল হরর এবং ফোক হররের অনেকগুলো লেয়ার টাচ করে ভীষণভাবে। খুব ডেন্স, এবং প্রচুর পরিমাণে অডিটরি ইনফরমেশন আছে, প্রচুর পরিমাণে ভিজুয়াল ইনফরমেশনস আছে। ফোক হরর, অকাল্ট এই জাতীয় জিনিসে যাদের ইম্পর্টেন্স আছে বা যাদের ইন্টারেস্ট আছে, তাদের কিন্তু এই সিনেমাটা খুব ভালো লাগবে। খুব মানে ডিস্টার্বিং লেভেলের, এবং হররটাকে খুব সুন্দর করে বিল্ড করা হচ্ছে, যখন আস্তে আস্তে প্রত্যেকটা নরকের স্টেজে নামছে। 5টা নরকের স্টেজ আছে, প্রত্যেকটাকেই কিন্তু খুব সুন্দর করে ইনকর্পোরেট করা, এবং এই সিনেমাটার মধ্যে একটা আন্ডারগ্রাউন্ড ফিল পাবেন আপনি। আন্ডারগ্রাউন্ড কারণ অত্যন্ত লিমিটেড বাজেটে বানানো, এবং তারপরে যেটা বললাম কি কি ঘটনা ঘটেছে, তো অত্যন্ত লিমিটেড বাজেটে বানানো। তো আন্ডারগ্রাউন্ড একটা সিনেমার ফিল পাবেন, প্রচণ্ড গ্রিটি। এবং যেটা বললাম, যদি আপনার রিচুয়াল, ডার্ক এই জাতীয় জিনিস ভালো লাগে, সাইকোলজিক্যাল হরর ভালো লাগে, ফোক হরর ভালো লাগে, এই সিনেমাটা কিন্তু তাদের জন্য খুব লেয়ার্ড একটা সিনেমা। এই গেল হচ্ছে সিনেমাটা কি আর সিনেমাটা কি নয়। অবভিয়াসলি সিনেমাটা কোনো কাস্ট সিনেমা নয়। দাঁড়ান লাইটটা জ্বালাই। তো এটা অবভিয়াসলি দিস ইজ আ স্টোরি দে মেড আপ। এই স্টোরিটা কাইন্ড অফ আরবান লেজেন্ড হয়ে গেছিল 2018 সালে। দুই কানাডিয়ান ডাইরেক্টর যখন অ্যান্ট্রাম সিনেমাটা বানাচ্ছেন, তো সেই অ্যান্ট্রাম সিনেমাটা বানানোর পরে ইট ওয়াজ আ মার্কেটিং স্ট্র্যাটেজি। তারা এই একটা গল্প লাগিয়ে দিচ্ছে যে 1970s-এর একটা ফুটেজ তারা উদ্ধার করেছে, এবং তারপরে সাবসিকুয়েন্টলি যে গল্পগুলো আমি বললাম, যে এটা কাস্ট, একবার 1988-এ দেখাতে গিয়ে আগুন লেগে গেছিল, 1993 দেখাতে গিয়ে মানুষ পাগল হয়ে দাঙ্গা করেছিল, দিস আর অল মেড আপ স্টোরিজ। দে ইউজ আ টেকনিক কল্ড মকিউমেন্টারি টু ফুল দ্য অডিয়েন্স, টু ডিসিভ দ্য অডিয়েন্স। এবার এই মকিউমেন্টারি কি? মকিউমেন্টারি এমন একটা জিনিস যেখানে একটা ফিকশনাল ঘটনাকে সত্যি হিসাবে প্রেজেন্ট করা হয়। দেখুন, একটা সিনেমার একটা ডকুমেন্টারির পার্থক্যটা কি? যখন কোনো সিনেমা আমরা দেখতে যাচ্ছি, আমরা জানি যে সেই ক্যারেক্টারটা ফিকশনাল। আমরা জানি, আমরা যখন জওয়ান দেখতে যাচ্ছি, শাহরুখ খান ইজ নট আজাদ, সেটা একটা ফিকশনাল ক্যারেক্টার হি ইজ প্লেইং। রবার্ট ডাউনি জুনিয়র ইজ নট আয়রন ম্যান, হি ইজ আ ফিকশনাল ক্যারেক্টার দ্যাট হি ইজ প্লেইং। ডকুমেন্টারিতে কি হয়? ডকুমেন্টারিতে যে জিনিসগুলো দেখানো হয় সেটা প্রত্যেকটা সত্যি, খবর ইত্যাদি এগুলো ডকুমেন্টারির মধ্যে পড়ে। যেখানে যে ফুটেজটা দেখানো হচ্ছে, ইটস আ রিয়েল ওয়ার্ল্ড থিং, এটা রিয়েল, এটা ফিকশনাল না।
মকিউমেন্টারি এই জিনিসটাকেই কাইন্ড অফ ট্রিক করে। কি করে করে? যে তারা ডকুমেন্টারি স্টাইলে একটা ফিকশনাল জিনিসকে প্রেজেন্ট। তো এই মকিউমেন্টারি টেকনিকটা কিন্তু নতুন নয়। 1930s 40s-এ স্যাটারিক্যাল ম্যাগাজিন বা বিভিন্ন রকম শোতে বিভিন্ন ইভেন্টকে, ফিকশনাল ইভেন্টকে রিয়েল হিসেবে কভার করা হতো। 1960s বা 1970s-এ মন্টি পাইথন যে কমেডি গ্রুপটা ছিল, তারাও বিভিন্ন রকম মকিউমেন্টারি, যেখানে আবারও একটা রিয়েল ঘটনাকে একটা সত্যি ঘটনার মতো করে ফ্রেম করা হয়েছিল। কিন্তু দ্য টার্ম মকিউমেন্টারি এবং ইট ইজ অ্যাজ আ জনরা পপুলার হচ্ছে কিন্তু 1984-এ উইথ দ্য মুভি দিস ইজ স্পাইনাল ট্যাপ, ডাইরেক্টেড বাই দ্য গ্রেট রব রেইনার। এবং সেই সিনেমাটা কি করছে, সেই সিনেমাটা মানে পুরোপুরি একটা ফিকশনাল ব্যান্ড স্পাইনাল ট্যাপ, তাদেরকে এমন ভাবে দেখাচ্ছে যে তারা একটা রিয়েল ওয়ার্ল্ডের ব্যান্ড, একটা বিটলস বা একটা রোলিং স্টোন এই রকম। তো এই সিনেমাটা কিন্তু বাই দ্য ওয়ে সিনেমাটা সবাই দেখতে পারেন, প্রচন্ড হাসির সিনেমা। তো এই সিনেমাটা থেকে কিন্তু মকিউমেন্টারি এই টার্মটা এবং তার সাথে সাথে ইট অ্যাজ আ জনরা থ্রাইভ করছে। এবং তারপরে কিন্তু এই আমরা মকিউমেন্টারি টেকনিকটা বহু জায়গায় অ্যাপ্লাই হতে দেখতে পাচ্ছি। সাশা ব্যারন কোহেনের আপনি যদি কেরিয়ারটা ফলো করেন, হিজ কেরিয়ার ইজ বেসড অন মকিউমেন্টারি ফিল্ম। সেটা বোরাট হোক, বোরাটের দুটো পার্ট হোক, সেটা ব্রুনো হোক, সেটা ডিক্টেটর হোক, প্রত্যেকটাই কিন্তু তিনি ওইভাবেই ফ্রেম করছেন। একটা ফিকশনাল ঘটনাকে এমনভাবে দেখানো হচ্ছে অ্যাজ ইফ ইটস রিয়েল। এবং হররের মধ্যেও কিন্তু আস্তে আস্তে মকিউমেন্টারি এই টেকনিকটা আসে। ফার্স্ট ইট ওয়াজ ইন্ট্রোডিউসড ইন দিস ইজ স্পাইনাল ট্যাপ, যেটা একটা কমেডি সিনেমা ছিল। হররে ফার্স্টে আসছে কিন্তু লেট 90s-এ উইথ দ্য ফিল্ম দ্য ব্লেয়ার উইচ প্রজেক্ট। নামটা আশা করছি সবাই শুনেছেন। দ্য ব্লেয়ার উইচ প্রজেক্টে দুটো টেকনিক নতুন আনা হচ্ছে, একটা হচ্ছে ফাউন্ড ফুটেজ আর একটা হচ্ছে এই মকিউমেন্টারি, দুটোকেই কিন্তু কম্বাইন করা হচ্ছে। এবং দ্য ব্লেয়ার উইচ প্রজেক্টেও এখন লোকে ভুলে গেছে, বাট দ্য ব্লেয়ার উইচ প্রজেক্টকেও কিন্তু ইনিশিয়ালি এইভাবেই মার্কেট করা হয়েছিল, যেভাবে অ্যান্ট্রামকে করা হয়েছে, যে এটা একটা রিয়েল ফুটেজ, কার্স খুব যারা এই ফুটেজটা দেখছে মারা যাচ্ছে সবাই, এটা মানে পুরোপুরিভাবে একটা রিয়েল ওয়েতে প্রেজেন্ট করা হয়েছিল, এটাকে সিনেমা হিসেবে প্রেজেন্ট করা হয়নি। তো তারপরে এই টেকনিকটা আমরা বহু জায়গায় ঘুরে ফিরে আসতে দেখছি। ইভেন যেটা বললাম অ্যান্ট্রাম সিনেমাটা কিন্তু পুরোপুরি অরিজিনাল সিনেমা নয়। একটা জাপানিজ ফিল্ম আছে নরই বলে, নরই দ্য কার্স বলে, সেটা থেকে অ্যাকচুয়ালি অ্যান্ট্রাম কিছুটা হলেও লুজলি ইন্সপায়ার্ড। তো সেই সিনেমাটা আছে। ওয়ান অফ মাই ফেভারিট হরর ফিল্মস, এবং এটা নিয়ে আমি আগেও কথা বলেছি, লেক মাঙ্গো, অস্ট্রেলিয়ান সিনেমা, সেটাও কিন্তু এই মানে এই টেকনিকটা, এই মকিউমেন্টারির সাথে এই বিষয়টাকে একটা রিয়েলিস্টিক বিষয় দেওয়া হচ্ছে, যেন এটা রিয়েল ওয়ার্ল্ডে ঘটছে, ক্যারেক্টারগুলো, ঘটনাগুলো আসল, এগুলো ফিকশনাল নয়। তো ইটস আ ভেরি ইউজড টেকনিক। অ্যান্ট্রাম সিনেমাটা যেটা খুব ভালো করে করতে পারে, সেটা এই যে একটা ফিকশনাল গল্প যেখানে একটা মা এবং তার ছেলে এবং মেয়ে এবং কুকুর মারা যাচ্ছে, তার সাথে যে রিয়েল ওয়ার্ল্ড যে মিথটা, যে এটা একটা কার্সড ফুটেজ, এটা যারা দেখেছিল একবার হলে আগুন লেগে যায়, এটার মধ্যে সাবলিমিনাল অনেক অনেক রকমের কি বলবো অনেক অকাল্ট সিম্বল আছে। 1993-তে যখন দেখানো হচ্ছে মানুষের এমন সাইকোলজিক্যাল স্টেট হচ্ছে, তারা হ্যালুসিনেট হয়ে দাঙ্গা করা শুরু করছে। তো এই মিথগুলোর সাথে অ্যাকচুয়াল যে স্টোরিটা, দুটোকে খুব সুন্দর করে ইন্টিগ্রেট করা হয়েছে। দ্য ফিল্ম ডিজার্ভস ক্রেডিট ফর দ্যাট। ইটস আ ভেরি লেয়ার্ড ফিল্ম এবং খুব ক্লেভারও, বাট এটা অবভিয়াসলি অরিজিনাল নয়। আর আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।